এই পেলা, পেছুদার কি খবর রে? কয়দিন ধরে দেখি ঠেকে আসতেছে না। পেটুদা যা সমস্যায় পড়েছে ওখান থেকে বেরিয়ে আসাই তো মুশকিল। সমস্যা তো আমারও আছে, এই ঠেকে আসলেই তো আমি বিন্দাস হয়ে যাই। ওর সমস্যাটা একটু অন্যরকম, শুনলাম ইদানিং খুব মালও খাচ্ছে। মাল মানে? মাল মানেও জানিস না? তুই দেখছি সেই আদিম যুগে পড়ে আছিস। মাল মানে মদ, মদ রে। তাই নাকি? পেটুদা মাল খাইতেছে? তবে আর বলি কি, সারাদিনই মালের বোতলের মধ্যে ডুবে থাকছে। ওর সমস্যাটা কি? ওই দেখ পেটুদা আসছে, ওকেই জিজ্ঞাসা কর। আরে পেটুদা যে খবর কি? একদম রং লাগানো 2 টাকার মতো, চলছে না আর। কার মানে? এ কি, তুমি মদ খাইয়াছো মনে হয়? ওই মালটাই তো এখন আমার সঙ্গী। পরিবার নিয়ে খুব চাপে আছি রে। মাথার ব্রেনটাও মনে হয় দিন দিন চামচিকেতে খেয়ে নিচ্ছে। নিজেকে পাগল পাগল লাগছে রে। বলো কি পেটুদা, তুমি শিগগিরই একটা ভালো ডাক্তার দাও তো, তোমার এই মদের নেশাটা যে সারাইতে পারে। কোনো ডাক্তারই এই নেশা ছাড়াতে পারবে না রে। পারবে পারবে, কালকে সকালবেলা তুমি আমার সাথে চলো, তোমার একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। দেখবা তোমার সব সমস্যা দূর করে দেবে। ডাক্তার বাবু আমার সব সমস্যা সমাধান করে দেবে তো? আরে হ্যাঁ, দেবে গো দেবে। বেশ, তাহলে কাল তোর সাথে যাব। ভেতরে আসতে পারি ডাক্তার বাবু? আসুন আসুন, ভেতরে আসো পেটুদা। বসুন বসুন। চেয়ারে বসো পেটুদা। এ কি মদের গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ ডাক্তার বাবু, রাগ করবেন না, ওইটাই তো সমস্যা। বলো পেটুদা, তোমার কি সমস্যা? সব ডাক্তার বাবুরে খুললা বলো। বলুন পেটু বাবু, আপনার সমস্যা কি? আপনি মনে হয় খুব মদ্যপান করেন। হ্যাঁ ডাক্তার বাবু, এই মাল ছাড়া আজকাল কিছুই আমার মুখে আর ভালো লাগে না। সে কি, আপনি ওই মাল না মদ খাওয়া কবে থেকে শুরু করেছেন, আর কেনই বা খাচ্ছেন? বেশ কয়েকদিন আগেই শুরু করেছি। আমার বিরাট ফ্যামিলি প্রবলেম চলছে। সে তো সবারই ফ্যামিলি প্রবলেম থাকে, তাই বলে কি মাল না সরি মদ খেতে হবে? আমারটা অনেক আলাদা ডাক্তার বাবু। কি রকম শুনি? আপনি আমার সমস্যা সমাধান করতে পারবেন তো? তাহলেই বলবো। পারবো না মানে? আমরা 5 পুরুষের ডাক্তার, মানুষের এমন কোনো সমস্যা নেই যে ঠিক করতে পারবো না। বলুন আপনার সমস্যাটা কি? তাহলে বলছি, আমি প্রতি সপ্তাহে আমার দোকানের মালপত্র আনতে বাসে করে শহরে যাই। আর ওই বাসেই পাশের গ্রাম থেকে একটা সুন্দরী মেয়ে উঠতো। সেও তার কাজে প্রতি সপ্তাহে শহরে যেত। দীর্ঘদিনের চেষ্টা করে ওই মেয়েটার সাথে আমি পরিচয় করি, তারপর খুব খাতির করি। এরপর আমাদের দুজনার মধ্যে প্রেম শুরু হয় ডাক্তার বাবু। তারপর তারপর কিছুদিন প্রেম করার পর আমি ওই মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দিই, কিন্তু মেয়েটি আমাকে বলে তার আগে একবার বিয়ে হয়েছিল, তার স্বামী মারা গেছে। হ্যাঁ, তারপর বলুন।
তারপর আমি মেয়েটিকে বললাম, সে বিধবা হোক আর যাই হোক, আমার কোনো যায় আসে না। আমি তো তোমার রূপ সৌন্দর্য দেখে ভালোবেসেছি। আমার বিয়ে করতে কোনো বাধা নেই, কেউ আমাকে আটকাতে পারবে না। বাহ, তারপর কি হলো বলুন? তার কিছুদিন পর মেয়েটি আমাকে বলে তার নাকি একটা মেয়েও আছে। তার মেয়ে নাকি আমার থেকে মাত্র 4 বছরের ছোট। তারপর কি হলো বলুন বলুন? আমার বাড়িতে মা ভাই বোন কেউ নেই। মা মারা যাবার পর বাবাও আমার কাছে থাকে না। একটা ভাড়া বাড়িতে আমি থাকি। বাড়ির সব কাজ আমাকেই করতে হয়, আর আমারও বয়স দিন দিন বাড়ছে। এটা ভেবে আমি সব কিছু মেনে নিয়ে আমরা ধুমধাম করে বিয়ে করলাম। বিয়েতে 400 লোকও খাইয়েছিলাম। বাহ, সব ভালোই তো। এতে আপনার সমস্যাটা কি? এই পর্যন্ত তো সব কিছুই ঠিকঠাক ছিল ডাক্তার বাবু। সমস্যাটা তো এইবারই শুরু। হ্যাঁ, তার মানে? হ্যাঁ ডাক্তার বাবু, মন দিয়ে শুনুন। এর 2 মাস পর আমার বাবা আমার ভাড়া বাড়িতে এলেন। আমার গুণধর বাবা আমার স্ত্রীর আগের মেয়ে অর্থাৎ আমার সৎ মেয়ের প্রেমে পড়ে যান। যখন আমরা এই প্রেমের ব্যাপারটা জানতে পারি, ততদিনে গোপনে তাদের বিয়েও হয়ে গেছে। হ্যাঁ, বলেন কি? তারপর তারপর? এবার তাহলে আমার সেই সৎ মেয়ে হয়ে গেল আমার বাবার স্ত্রী, মানে আমার সৎ মা। যেহেতু আমার বাবা আমার সৎ মেয়েকে বিয়ে করেছে, তাই আমি হয়ে গেলাম আমার বাবার শ্বশুর, আর আমার বাবা হয়ে গেল আমার জামাই। হ্যাঁ, তারপর তারপর? এদিকে কিছুদিন পরই আমাদের সন্তান হলো, মানে আমার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দিল। এবার আমার ওই পুত্র সন্তান হয়ে গেল সম্পর্কে আমার বাবার শালা, আর আমার বাবার বউ মানে আমার সৎ মায়ের ভাই। কি সাংঘাতিক রে বাবা! তারপর? আমার ছেলে যেহেতু আমার সৎ মায়ের ভাই, সেহেতু আমার নিজের ছেলে সম্পর্কে হয়ে গেল আমার মামা, আর আমার স্ত্রী হয়ে গেল আমার মামার মা মানে আমার দিদিমা, আর আমি হয়ে গেলাম আমার স্ত্রীর নাতি আর নিজেই নিজের দাদু। এরপর কালই খবর পেলাম আমার বাবার বউ মানে আমার সৎ মা নাকি গর্ভবতী। কিছুদিন পর সেই বাচ্চা সম্পর্কে হবে আমার। বেশ, থাম থাম বাবা, এবার যা কাহিনী শোনালি, এবার মনে হয় আমারও 2 পেগ মদ খেতে হবে। এই চিকিৎসা আমি কেন, আমার 14 গোষ্ঠীও করতে পারবে না। তুই অন্য জায়গায় যা বাবা, তুই অন্য জায়গায় যা। চলো পেটুদা চলো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, আর যত খুশি ভিডিওটাকে শেয়ার করবেন। বন্ধুরা সকলে ভালো থাকবেন। এইরকম অনেক মজার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।